দুদিন ধরে বুড়ো বলছিলাম না কুকু কুকু করছে না, তো আজকে কু একবার করে উঠলো, বুঝলে? তো বুড়োর বাবাকে তাই গান করছে, গান বেরিয়েছে আমার সোনার, গান বেরিয়েছে। এই রে হাঁচছো হাঁচছো প্যাঁচছো বলে গান বেরিয়েছে। আরে সুর বেরিয়েছে, গান বেরিয়েছে। আমি কিশোর কুমার নাকি না অরিজিৎ সিং? তো বুকু খাইয়ে দেখ, এবার পুরনো নিয়মে যখন ফিরে গেছে, সব পুরনো হয়েছে নাকি দেখ। বিস্কুট খায় নাকি? কালকে শুধু একটু মাংস খেয়েছিল পরে। ওই দেখ তোর বাবা বিকেলে আমার জন্য এক পোটলা নিমকি নিয়ে আসছে, গোলাপি নিমকি। বুনোর জন্য আজকে দই এনেছে, জানি না, এখন মিচিমিচি খাইয়ে দেখছিলাম এরম এরম করে, তাও চিল্লে আসছে, জানি না খাওয়াতে পারবো কিনা। যদি ভাত দিয়ে খাওয়াতে নাও পারি, ওর জন্য এগুলো আনানো হয়েছে, যে যদি বাই চান্স ভাত দিয়ে ওই গলা গলা প্যাকেটের দই ভাত দিয়ে খাওয়াতে, নর্মাল খাওয়ানো অসুবিধা হয়, এটা আইসক্রিমের মতন, তাহলে চামচ দিয়ে যদি খাওয়াতে না পারি, চামচ দিয়ে আইসক্রিমের মতন খাইয়ে দেবো, ঠিক বুঝিয়ে। মানে একটু ঝামেলা হবে। ও নিজের দইয়ে মুখ দিয়ে শুইছো। আজকে সোমবার, ঠাকুরের মিষ্টি, ফুলমালার মিষ্টি। চলো বন্ধুরা, আজকে একটা বড় করে তরকারি হবে, কুমড়ো, বেগুন, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে, গন্ধরাজ লেবু, 3টে ডিম সিদ্ধ দিয়েছি, আর কালকের মাংস আছে। কালকে মাংস রাত্রি ভোর 3টে উঠেও জাল দিয়েছি, তারপরেও একটু হালকা হালকা, মানে হালকা, একদমই হালকা। বুনোর বাবার তো একটু হালকা কিছু হলেও আর খেতে চায় না, বলে আমি খাবো না। তাই যে তুই খাবি না, আমি খেয়ে নেব। কতগুলো আলু, পেঁপে, গাজর, মাংস সবই রয়েছে। বুনোর বাবা একটু ঝোলঝোল করে তরকারি করবে, মানে একটু শুকাবে কম, আর ডিম সিদ্ধ দিয়ে খাবে। আর একটা এক্সট্রা দিয়েছি যদি বুনো খায়, একটু খাওয়ানো যায় কি না। কালকে তাও একটু চিকেন খেয়েছিল, পরের দিকে খেয়েছে, সকালে খায়নি কিন্তু পরের দিকে খেয়েছে, দুপুরে খেয়েছে, একটু রাতের দিকে খেয়েছে। ওই আমাদের চিকেন ধুয়ে ধুয়ে খেয়েছে, কিন্তু ওরমভাবে তো এক আধ দিন ঠিক আছে, তো রোজ তো আর ওটা সম্ভব নয়। নয় ওর নিজের সিদ্ধ মাংস খেতে হবে, নয় ওর দই ভাত খেতে হবে। ডাক্তার বারবার করে বলে দিয়েছে বেশি মাংস দেবেন না, দই ভাত দেবেন, আর মাংস পরিমাণ বলে দিয়েছে। দেখি ভগবানের নামে চেষ্টা করি, কি করে দেখি। সকাল থেকে তো আবার দেখছি মুখে কিছু দিতে গেলে চিল্লে উঠছে। যাচ্ছি বুনোর বাবা পুজো দিতে। দেওয়া হয়, মুখটা দেখো, মুখটা দেখো, মুখটা দেখো। বুড়ো মানুষ, মাজায় ব্যথা হয়েছে। ঘরটা যেন আমার বাবা দিয়েছে, ঘরটা আমার বাবা দিয়েছে। নিজে 3 মাসে এখানে এখানকার মানুষ, এখানকার বুড়ো, এখানকার বাসিন্দা, 3 মাসে এটা খুঁজে বার করেছে, আর এখন আমায় বলছে কোমর ব্যথা 5 তলায় উঠতে গিয়ে। তা আমি কি করবো? 5 তলায় উঠতে গিয়ে কোমর ব্যথা হলে তুই 1 তলা দেখতে আমি না করেছিলাম? তোমরা বলো বন্ধুরা, তোমরা তো সব দেখেছো, যারা প্রথম থেকে দেখেছো। আমার কি দোষ ছিল বলো? চলো 2-3 পিস চিকেন, 5 তরকারি, আর গন্ধরাজ লেবু। এর বাবা খাচ্ছে, বনি অল্প একটু খেয়েছে ভগবানের দয়ায়। ওই দেখো আবার শুয়ে শুয়ে, আবার 2 দিন বন্ধ ছিল, আবার সাউন্ড খুলেছে, তো শুয়ে শুয়ে কান্না করছে। বাবা একটু ঘুমিয়েছিল। কি হয়েছে তোমার? ডাকে বলতে চাইছে, কি করে বলবে? বোবা মানুষ, বোবা তো বলতেও পারবে না কিছু। দুপুরবেলা ঘুম থেকে উঠে দেখছি বুনো নেই, মানে ঘুমাচ্ছি না, এই গরমে তো আর ঘুম আসে না। দেখি বুনো নেই, আবার নোংরার ভিতরে ঢুকে বসে আছে। কি অত্যাচার, কি দুষ্টু, কি
গরমের মধ্যে আবার পুরো ছাড় দিলাম, দুদিন পর পর নোংরা করে দেয়। ভালোবাসার ফল, খাটনি তো করতেই হবে। হাত পা চুলকায়, 2-3 বার করে চান করি। ঝেড়ে ফেলেছি। 50 টাকা দিয়েছিলাম, 2 দিন চালিয়ে নিয়েছে, এখন আবার দেবো 25 টাকা। 2 দিনেরটা দিয়েছিলাম একবারে পরশুদিন, তো আজকে আবার দেবো 25 টাকা। কিন্তু বোনের বাবা তো খেলা দেখতে বসে, এক্ষুনি আমার উপর চিল্লে উঠবে, গ্যাঁ 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 গ্যাঁ। বোনের বাবা দিয়ে পয়সা ঝেড়ে ঝেড়ে পার্পেল থেকে কিছু প্রোডাক্ট কিনেছি, তো তোমাদেরকে শেয়ার করছি। বিশ্বাস করো, প্রোডাক্টগুলো মিরাকেল প্রোডাক্ট। আমার মুখে না কোনো গ্লো ছিল, না কিছু ছিল, পুরো ডাল লাগতো, মানে ড্রাই না, অয়েলি কালো হয়ে থাকতো, মানে মেকআপ ছাড়া মনে হতো যেন মেকআপ ছাড়া মানুষের সামনে গেলে আমি নিজেই বেহুশ হয়ে যাব, এরকম একটা মনে হতো। মেয়ে ছেলেরা একটু না একটু মেকআপ তো করে বেরোই রাস্তায়, অ্যাটলিস্ট একটু কাজল লাগিয়ে হলেও বাজারে বেরোলেও কাজল, সিঁদুর, একটু লিপ গ্লস বা একটু লিপ বাম, এইটুকুনি তো লাগিয়ে বেরোয়। কিন্তু তখন মনে হতো যে পাউডার, কম্প্যাক্ট, অমুক তমুক, হ্যানা ত্যানা ক্রিম না মেখে রাস্তায় বেরোনোই যাবে না। কিন্তু এখন আমি মেয়ে ছেলে মানুষ সাজতে ইচ্ছে করে, আর আশেপাশে তো আমি বেরোই না, বেরোলে আবার যখন বেরোই একটু দূরে কোথাও, তার জন্য সাজি। যদি আমি বেরোতাম আগের মতন, যেরকম জগৎপুরে থাকাকালীন বেরোতাম, পাড়ার মধ্যে, বাড়ির নিচে, আশেপাশে, চারিদিকে তো বাজার, ওর জন্য বেরোতাম। তো সেরকম যদি এখন বেরোতাম, বিশ্বাস করো আমার কিছু লাগে না, শুধু সিঁদুর আর একটু লিপ গার্ড বা কিছু একটা, লিপ বাম যাই হোক, আর একটু হালকা কাজল, এই লাগিয়ে আরামসে বেরিয়ে পড়তে পারবো, শুধুমাত্র এই প্রোডাক্টগুলোর দয়াতে। তো তোমাদেরকে দেখাচ্ছি কি মিরাকেল প্রোডাক্ট, আর সমস্ত কিছু আমি নিজে ইউজ করেছি, তাই তোমাদের রেকমেন্ড করছি, চোখ বন্ধ করে নিতে পারো। আমরা জানতাম ফার্স্ট ধাপে যাবো, ওর জন্য বাজার তো কিছু করা হয়নি। তো এখন আসার পরে মনে পড়লো যে হসপিটালে ফোন করে জিজ্ঞেস করি, কেন অনেক সময় ডাক্তারদের শিফট চেঞ্জ হয়, কেউ আজ সকালে কাল বিকালে এরকমভাবে হতে থাকে, এক সপ্তাহ সকালে এক সপ্তাহ বিকেলে। তো ভাগ্যিস মনে পড়েছিল ফোনটা করে, নাহলে তো আবার রিস্কাওয়ালা চিল্লে মাথা খেয়ে নিত, টাইম বেড়ে যাচ্ছে টাইম বেড়ে যাচ্ছে। তো যাই হোক, তো ফোন করলো, তো বললো সেকেন্ড ধাপে আসবে। তো সেকেন্ড ধাপ মানে একটু দেরি করে যেতে হবে, তো কিছু তো খেতে হবে। তো আলু আর ডিম সিদ্ধ, ডিম তো দুটোই, বোনের বাবা তো জানে না, ডিম দুটোই আছে, ধুয়ে রাখছি, এই দুটো ডিম সিদ্ধ দিয়ে দিই। ডিম আলু সিদ্ধ দিয়ে দুটো ভাত খেয়ে নেবো, কালকে রাতেও খাইনি, ওর জন্য সকালবেলা বোনের বাবা কচুরি এনেছে, যে রাতে খাইনি, তাই বোনের বাবা খেয়েছে কিন্তু আমি খাইনি। এই আলু জলে ভিজিয়ে রেখেছি, সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু আলু মাখা, ভাত হয়ে গেছে, দুটো ডিমই ছিল সিদ্ধ, একটু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওই যে গন্ধরাজ লেবু। আবার কাঠ চাটে একটুখানি বিস্কুট খাইয়েছিলাম 1টা নাগাদ, কিন্তু কিচ্ছু পেটে রাখতে পারলো না। এই একটু পরে বেরোবো, ও যে ডাক্তার, যেই দুটো ডাক্তার ওকে দেখেছে সেই দুটো ডাক্তার সেকেন্ড হাফে বসবে, সেকেন্ড আওয়ারে বসবে, ওর জন্য একটু দেরি করলাম, নালে সকালেই নিয়ে যাওয়া হতো। কেন, যে এত বছর ধরে দেখছে, 1.5-2 বছর ধরে, তারা দুজন, অন্য নতুন দেখালে তার আবার বুঝতে বুঝতেই ঘন্টা পার হয়ে যাবে যে ওর হয়েছিলটা কি। ওর তো একটা জিনিস হয়নি, ওর তো অনেক কিছু হয়েছে 2 বছরে, তাই চেনা ডাক্তার কাছে যাওয়াটাই বেটার। ওনার বাবা একটু খেয়ে নিচ্ছে ডাল ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। হয়ে গেছি, বুনোকে নিয়ে হসপিটাল যাচ্ছি। রাজীবকে বললাম যে 1000টা টাকা দে, বুনোর বাবার কাছে বেশি টাকা নেই, কিন্তু বেইমান নরকের কিটটা সেটাও দিল না, কি আর বলবো। চলো দেখি কি হয়।